বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তা তোমাদেরকে সকলকে স্বাগত আবার একটি নিউ ব্লগে। তা আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তা আজকে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আমি এখন চান টান করে রেডি হয়ে গেছি। এই টি শার্টটা পরেছিল অনেক দিন থেকে, এটাকে কেচে পরে নিলাম। এআর একাডেমি 13 তোমরা অনেকে জানো বা অনেকে জানো না। যারা জানো না অবশ্যই আমাদের এআর একাডেমি 13 বলে একটা ইউটিউব চ্যানেল আছে এবং টেলিগ্রাম চ্যানেল আছে, দুটোকেই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। টেলিগ্রাম চ্যানেলে আমরা ফ্রিতে অনেক কিছু নোট দিয়ে থাকি এবং এআর একাডেমি 13-এ আমরা ফ্রিতে ক্লাস দিতাম আমরা কটা বন্ধু মিলে, কিন্তু এখন আর দেওয়া হয় না। তা ওখানে আপডেট আমরা কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো এবার থেকে। তোমাদের প্রিয় নোট স্যারকে কিন্তু তোমরা কমেন্ট করো। নোট স্যারকে কমেন্ট করলে স্যার কিন্তু তোমাদেরকে সায়েন্স এবং ম্যাথের ক্লাস দিয়ে থাকবে, সায়েন্সের স্টুডেন্ট সে। তা অবশ্যই তোমরা কমেন্ট করবে। তা চলো আজকের ভিডিওটি তোমরা দেখতে থাকো। আমি এখন চান টান করে আজ রান্না করিনি, বাইরেই খাবার খাবো, তাই খাবার আনতে যাব। খাবার খেয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। এসে আমি পড়তে বসবো। চলো তোমরা দেখতে থাকো। আমার বাইকের এটা ভেঙে গেছে, কারণ এইরকম অপরচুনিটি, এরকম সুযোগ অনেকদিন পর তুমি পাচ্ছ তোমার এক্সামগুলোর জন্য। সুতরাং এখনো সময় আছে। যদি তুমি 3 মাস পরে বা যদি তুমি মানে পরীক্ষার 1 সপ্তাহ পরে গিয়ে তোমার মধ্যে রিয়েলাইজেশন হয়, বা পরীক্ষা দিয়ে আসার পরের দিন রাত্রে তোমার মধ্যে রিয়েলাইজেশন হয়, ইস যদি আমি আরেকটু পড়তাম তাহলে হয়তো এবারে পরীক্ষাটা পাস করে আসতাম, যাতে সেই রকম না হয় তার জন্য এখন সময় আছে। আলাইন স্যারের জিকে ক্লাস করছিলাম এবং জিকে ক্লাস করার আগে স্যার কিছু মোটিভেশন দিল স্টুডেন্টদের জন্য, যে মোটিভেশনটা একদম বাস্তব। এই বাস্তবটাকেই মানতে হবে, কারণ এরকম আমাদের সাথেও হয়ে আসছে। আমরা এর আগে যে পরীক্ষাগুলোকে ছেড়ে এসেছি সেইগুলো মনে হচ্ছিল যেন আরেকটু যদি ভালো পড়তাম তাহলে হয়তো আজ চাকরি হয়ে যেত, আরেকটু যদি এখনকার মতো প্রিপারেশনটা নেওয়া হতো তাহলে হয়তো চাকরি হয়ে যেত। এই যে আফসোসটা, সেই আফসোসটা সব সময় হয়ে যাবে যদি এখন থেকে যদি আমরা সেই জাগ্রহটা মনের মধ্যে না তৈরি করি। আবার আসবে, পরীক্ষা হয়ে যাবে, তখন আবার পস্তানি হবে, সেই একই রকম হবে। প্রিপারেশন দিন দিন বাড়ছে, আমাদের পড়ার লেভেলও বাড়ছে, কিন্তু প্রিপারেশনও এই তোমার কাটাপও বেড়ে যাচ্ছে। তাতে আমাদের দুই দিকেই মানে বাড়ছে, মানে সরল বেগে চলছে, ব্যস্ত বেগে কোনোদিনই হয় না। তাই আমাদেরকে সরলটাকে একটু বেশি করেই করতে হবে, আমাদেরকেও গতি বাড়াতে হবে। আফসোস করা যাবে না, এখনও টাইম আছে। স্যার যেটা বললো না এখনও টাইম আছে, হ্যাঁ এখনও টাইম আছে। 2-3 মাস মানে অনেক টাইম আছে, যদি রাত দিন পরিশ্রম করা যায় তো অনেক। আমি এখন খাওয়ার পর দুপুরবেলায় পড়তে বসলাম। দুপুরবেলায় আমি বেশিরভাগ জিকে ক্লাস বা অনলাইনে ক্লাসগুলো করে থাকি, ফ্রিতে যেসব আমি পাই। দ্য ওয়ে অফ সলিউশনে এখানে আমি জিকেটাকেই জাস্ট ফলো করি, অন্য আদার্স ফলো করি না, জাস্ট জিকেটাকে ফলো করি। আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখান থেকে ফলো করি। আর রাতের দিকে আমি সব রকমের মিক্স সাবজেক্ট করি, সকালের দিকে ম্যাথ করি। আর আমার বইকালে জাস্ট 2 বা 1টা টিউশন থাকে সারাদিনের মধ্যে। আর আমার টিউশন মিশন নেই, সারাদিন আমি ফাঁকায় থাকি। তাই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। চলো। তা আমার বইকালে টিউশন ছিল, আমার রুমেই ছিল, টিউশন পড়িয়ে নিলাম। টিউশন পড়িয়ে আমি এখন একটু গঙ্গার ধারে যাব। তা চলো তোমাদেরকে নিয়ে যাবো। অনেকদিন গঙ্গার ধারে যাওয়া হয়নি এবং তোমাদেরকে ভিডিও শেয়ার করা হয়নি, আজ গঙ্গার ধারে যাব। চলো, আমার একটা বন্ধুর সাথেও দেখা হবে যে আমার ইউটিউব থেকে এসেছে এবং সেও এই বহরমপুরেই থাকে। আমি একটা রুম দেখে দিয়েছি, ওখানে থাকে। তা ওর সাথে তোমাদের পরিচয় করে দিও। চলো। রান দিদি গিয়েছিল, রান দিতে, বইকালে রান দিচ্ছে, বুঝতে পেরেছো কিরকম অবস্থা? ভীষণ গরম আজ। হ্যাঁ আজ ভীষণ গরম, গরম পড়ছে, ভালোই গরম পড়ছে। এখানে চরম লাগছে তো ছবিটা। আমি বইকালে রোজ টিউশন থাকে তো, দিয়ে তোমার এই টাইমটা বার হয়নি, দিয়ে এই টাইমটা ভালো লাগছে আজ। এই সময়টাকে ফিল করতে হবে। হ্যাঁ সেটাই।
ওখান থেকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল, অন্ধকার নেমে আসছে, আমরা স্কোয়ারে আসলাম। স্কোয়ারটা একটু হাঁটবো, আমাকে তো দেখাই যাচ্ছে না। এই যে আসার সময় গঙ্গার ধারে কীরকম ভিড় হয়ে গেছে দেখো। আজকে রথের মেলা এখানে বসেছে। আসার সময় অল্প কিছু লোক ছিল, কিন্তু যাওয়ার সময় দেখছি অনেক লোক হয়ে গেছে, মানে যাওয়াই যাচ্ছে না, আর এত ভিড় হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে অনেক মেলা বসেছে, এই যে জিলাপি, তারপরে গজা, অনেক কিছুই আছে এখানে। গঙ্গার ধারে একটা বড় মন্দির আছে, পরপর 3টে। এখানে প্রত্যেক বছরেই এটা হয়, এখানে রথের মেলা, এখানে প্রচণ্ড ভিড় হয়। তা আজকে ফার্স্ট টাইম শুরু হয়েছে। হ্যাঁ, এত ভিড়, মানে আমি যেতেও পারছি না, এরকম ভিড়। দেখো রাস্তা একটু ফাঁক নেই যে মানুষজন যাবে, সেরকম একটু গ্যাপ নেই, ওর ভেতরেই ঠেলে ঠেলে যেতে হচ্ছে। সবাই এইভাবেই যাচ্ছে। এই রাস্তাটা পুরো ব্লক করে দিয়েছে পুলিশে, কোনো বাইক বা কোনো সাইকেল, কোনো কিছুই আসতে দিচ্ছে না, শুধু মানুষ ছাড়া। তা এখানে অনেকটাই ভিড় হয় প্রতিবারই, এবং অনেক মানুষ এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। তোমরা একটু দেখতে থাকো, আমি রুমে চলে যাব এরপরে। বসে আছে তো পাইগা যাওয়া।